আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি সিদ্দিকুর রহমান সিদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আলভারেজের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন মিয়া খলিফা। গুঞ্জন উড়িয়ে ম্যান সিটিতে আরও 2 বছর থাকছেন পেপ গার্দিওলা, বললেন এখন ছেড়ে যাওয়ার সময় নয়। কোচ হওয়ার জন্য পড়াশোনা করছেন আর্জেন্টাইন কিংবদন্তি দি মারিয়া। ম্যাচ ড্র হলে মেসি সইতে পারেন না, বেরিয়ে এলো গোপন সব তথ্য। সৌদি লিগে নিজেদের বড় প্রতিদ্বন্দ্বীর নাম জানালেন রোনালদো। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হুট করে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা হুলিয়ান আলভারেজের সঙ্গে সাবেক পর্ন তারকা মিয়া খলিফার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। মাত্র 22 বছর বয়সে বিশ্ব ফুটবল জয় করে ফেলেছেন আলভারেজ। নতুন চ্যালেঞ্জের খোঁজে ম্যানচেস্টার সিটি ছেড়ে পাড়ি জমিয়েছেন স্প্যানিশ ক্লাব আতলেটিকো মাদ্রিদে। তবে সম্প্রতি তার ব্যক্তিগত জীবনে চলে এসেছে আলোচনায়। আলভারেজের সঙ্গে বাল্যকালের বান্ধবী মারিয়া এমিলিয়া ফেরেরোর সঙ্গে লম্বা সময় ধরে প্রেম করেছেন। সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বেশ খোলামেলা। এরই মধ্যে ইতালি এবং আর্জেন্টিনার বেশ কিছু গণমাধ্যম দাবি করে বসেছে বৈরুতে সাবেক পর্ন তারকা মিয়া খলিফার সঙ্গে প্রেম করছেন আলভারেজ। এই গুঞ্জন নিয়ে আলভারেজ চুপ থাকলেও মিয়া খলিফা মুখ খুলেছেন। মিয়া খলিফার চেয়ে বয়সে অনেকটাই ছোট আলভারেজ। এই বিষয় নিয়ে আর্জেন্টাইন তারকাকে খোঁচা মেরে মিয়া খলিফা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, বিষয়টি পরিষ্কার করে দিতে চাই, আমি কারোর সঙ্গে প্রেম করছি না। যদি আমি কারোর সঙ্গে প্রেম করিও এমন কারোর সঙ্গে করব না যে 9/11-এর সময় কোথায় ছিল সেটা জানে না। উল্লেখ্য, মিয়া খলিফা এর আগে 2 বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, তবে কোনোটাই টেকেনি। 2011 সালে তার হাই স্কুল জীবনের প্রেমিকের সঙ্গে প্রথমবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন মিয়া খলিফা। সেই সম্পর্ক চুকে যাওয়ার পর রাঁধুনি রবার্ট স্যান্টবার্গের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। তবে পরের বছরই ছাড়াছাড়ি হয়ে যায়। গুঞ্জন উড়িয়ে ম্যানচেস্টার সিটিতে আরো 2 বছর থাকছেন পেপ গার্দিওলা, বললেন এখন ছেড়ে যাওয়ার সময় নয়। পেপ গার্দিওলার সঙ্গে নতুন চুক্তি করেছে ম্যানচেস্টার সিটি, তা আগেই জানা গেছে। কৌতূহল ছিল সিটির স্প্যানিশ এই মাস্টারমাইন্ড আরো কতদিন থাকবেন তা নিয়ে। অবশেষে ফুটবল প্রেমীদের কৌতূহল পূরণ হলো। গার্দিওলার সঙ্গে আরো 2 বছরের চুক্তি করেছে সিটি, অর্থাৎ 2027 সাল পর্যন্ত ইংল্যান্ডেই থাকবেন স্প্যানিশ এই কোচ। ইতিহাদে গার্দিওলার মেয়াদ ফুরানোর কথা ছিল চলতি মৌসুম শেষেই। চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতার প্রথম 4 ম্যাচে হেরে যাওয়ায় অনেকে ভেবেছিলেন গার্দিওলার সঙ্গে তার নতুন করে চুক্তি করবে না ম্যান সিটি, কিন্তু সেই ভাবনা ভুল প্রমাণিত হলো। প্রিমিয়ার লিগে টানা 4 মৌসুমে সিটিকে চ্যাম্পিয়ন করা 53 বছর বয়সী কোচকে ছাড়লো না ক্লাব। নতুন চুক্তি পূর্ণতা পেলে সিটি মোট 11 বছর কাটাবেন গার্দিওলা। নতুন চুক্তি করে গার্দিওলা বলেন, মৌসুম শুরু থেকেই আমি অনেক চিন্তা করছিলাম। আমি সৎ থাকতে চেয়েছিলাম, ভেবেছিলাম এই মৌসুম শেষ হওয়া উচিত, কিন্তু গত মাসে আমাদের যে সমস্যা হয়েছিল তা অনুভব করেছি। এখন ছাড়ার সঠিক সময় নয়। আমি ক্লাবকে হতাশ করতে চাইনি। তিনি আরো বলেন, ম্যানচেস্টার সিটি আমার কাছে অনেক কিছু, আমরা একসঙ্গে অনেক দারুণ সময় পার করেছি। এই ফুটবল ক্লাবের জন্য আমার সত্যি বিশেষ অনুভূতি রয়েছে, সেজন্য আরো 2টি মৌসুম থাকতে পেরে আমি খুব খুশি। 2016 সালে সিটিতে কোচ হয়ে এসেছিলেন গার্দিওলা। এর আগে 4 বছর বার্সেলোনা ও 3 বছর বায়ার্ন মিউনিখের দায়িত্ব পালন করেছিলেন স্পেনের সাবেক এই ফুটবলার। গার্দিওলা ম্যান সিটির ইতিহাসের সবচেয়ে সফল কোচ। তার অধীনে 15টি বড় ট্রফি জিতেছে ক্লাবটি, এর মধ্যে 6টি প্রিমিয়ার লিগের শিরোপা। আর্জেন্টিনার বিভিন্ন শিরোপা জয়ের নায়ক আনহেল ডি মারিয়া। সর্বশেষ 2 কোপা আমেরিকা, ইতালির বিপক্ষে ফিনালিসিমায় কিংবা 22-এর কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা জেতা, এই 4 শিরোপা জয়ই রয়েছে এই ফুটবলারের অবদান। তবে চলতি বছরের 11 জুলাই মাসে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয় ও সব মিলিয়ে রেকর্ড 16 বারের মতো কোপা আমেরিকার শিরোপা জিতে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান 36 বছর বয়সী এই মধ্যমাঠের তারকা। যদিও ক্লাব ফুটবলে এখনো নিয়মিত খেলে যাচ্ছেন, তবে এটাও ইতি টেনে ফেলবেন কয়েক বছরের মধ্যেই। ফুটবল ক্যারিয়ারের শেষে তিনি শুরু করতে পারেন কোচিং ক্যারিয়ার। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ডি মারিয়া। আন্তর্জাতিক ফুটবলে ব্যস্ততার কারণে ক্লাব ফুটবলে বিরতি চলছে। যেহেতু ডি মারিয়ার জাতীয় দলের ব্যস্ততা নেই, তাই ছুটি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। এর ফাঁকে সম্প্রতি এক পডকাস্টার হুয়ান পাবলো ফারঙ্কি আনপ্লাঙ্কের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলেন আর্জেন্টাইন এই ফুটবলার।
সেখানে উঠে আসে তার ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়টি। নিজের ভবিষ্যৎ নিয়ে দি মারিয়া বলেন, কোচ হওয়ার জন্য আমি কোর্স করছি, যদি প্রয়োজন হয় এটা ভেবে করছি। 30 বছর বয়স থেকে আমি ফুটবলকে ভিন্নভাবে খেলা শুরু করেছি এবং বিশ্লেষণ করছি। কেবল খেলোয়াড়ের দিক থেকেই নয়, একজন কোচের দৃষ্টিকোণ থেকেও আমি দেখছি। আমি জানি কোচিং করানো অনেক বেশি কঠিন, কারণ এটা অনেক বেশি সময় ও শ্রম নেবে। একজন খেলোয়াড় হিসেবে আপনি কেবল অনুশীলন করবেন আর বাড়ি চলে যাবেন। তবে সেসব পরের বিষয়ে, যখন অবসর নেব, পরিবারের সঙ্গে সময় উপভোগ করতে চাই, এরপর হয়তো এটা সম্ভব হতে পারে। প্রত্যেকটি খেলোয়াড়ের জেতার তাড়না থাকে, এটাই স্বাভাবিক। লিওনেল মেসির ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। অবাক করা বিষয় হলো, ম্যাচ ড্র হলে নাকি আর্জেন্টাইন তারকা বিষয়টা মেনে নিতে পারেন না, জানিয়েছেন তার ইন্টার মায়ামি সতীর্থ জুলিয়ান গ্রেসেল। ম্যাচ ড্র হলে মেসি খুবই বিষণ্ণ থাকেন। এ বিষয়ে মেজর লিগ জার্নিম্যান পডকাস্টে গ্রেসেল বলেছেন, বছরের শুরুতে আমরা একটা ম্যাচ ড্র করেছিলাম। আমার মনে আছে লকার রুমে মেসি খুবই বিষণ্ণ ছিল। তার ভাবনাটা এমন ছিল যে আমাদের ড্র করা উচিত নয়, ড্র করতে পারি না। গ্রেসেল যোগ করেন, ম্যাচের সময় আমরা খুব সিরিয়াস থাকি। মেসি প্রত্যেককে তাদের কাজটার বিষয়ে বুঝিয়ে দেন, দরকার হলে সে সামনে চলে আসবে, এসে আলাপ আলোচনা করবে। আর সুয়ারেজ একটু ইমোশনাল। পিএসজি ছেড়ে 2023 সালে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। যোগ দিয়েই ফ্লোরিডার ক্লাবটির বদলে যাওয়ার গল্পে লিখতে শুরু করেন আর্জেন্টাইন ফুটবলার। যারা প্রতিষ্ঠার পর থেকেই কিছু জেতেনি, সেই মায়ামিকে জেতান লিগস কাপ শিরোপা। এবছর ইন্টার মায়ামি জিতেছে সাপোর্টার্স লিগ শিল্ড, জায়গা করে নিয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপেও। মেসি 2 বছরের চুক্তিতে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছে। সেই চুক্তি আরও 12 মাস মেয়াদ রয়েছে। ফর্মে থাকায় ধারণা করা হচ্ছে নতুন করে আবারও চুক্তি করবেন তিনি। সৌদি প্রো লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের বড় প্রতিদ্বন্দ্বী কোন দলটি? নিজের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে মিস্টার বিস্ট খ্যাত ইউটিউবারের সঙ্গে আলোচনায় সে উত্তর দিয়েছেন পর্তুগিজ তারকা। পডকাস্টে আলোচিত ইন্টারনেট ব্রেক করার কন্টেন্ট নিয়ে আলোচনা করেন মিস্টার বিস্ট। ফুটবলের পাশাপাশি ইউটিউবেও আধিপত্য বিস্তার করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইউটিউব চ্যানেল খোলার প্রথম দিনই 20 মিলিয়ন সাবস্ক্রাইবার পেয়ে নতুন রেকর্ড করেন তিনি। রোনালদোর ইউটিউব চ্যানেলের এক ঘোষণা ঝড় তুলেছিল ফুটবল দুনিয়ায়। যিনি ইন্টারনেট ভেঙে দিতে পারেন এমন একজন অতিথি আনার কথা জানিয়েছিলেন নিজের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে। অনেকেই লিওনেল মেসির কথা মনে করলেও শেষ পর্যন্ত মিস্টার বিস্ট খ্যাত জেমস স্টেফেন ডোনাল্ডসনের দেখা মিলে CR7 এর ইউটিউব চ্যানেলে, যেখানে পডকাস্টের শিরোনামে দেওয়া হয় দ্য বেস্ট অ্যান্ড দ্য বিস্ট। ইউটিউবের সবচেয়ে জনপ্রিয় চ্যানেলের কর্ণধারের সঙ্গে আলোচনা হয় ফুটবল এবং ফুটবলের বাইরে অনেক কিছু নিয়েই। মিস্টার বিস্টের জনপ্রিয় হওয়ার কন্টেন্ট নিয়ে আলোচনা হয় বেশি। রেকর্ড ভাঙা যার প্যাশন সেই রোনালদো 324 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার থাকা এই কন্টেন্ট ক্রিয়েটরের সঙ্গে রীতিমতো প্রতিযোগিতায় নামেন। এ সময় রোনালদোর চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ানোর টোকাটাও দিয়েছেন মিস্টার বিস্ট। এছাড়া ইন্টারনেট ভেঙে দেওয়ার মতো সেই কন্টেন্ট নিয়েও আলোচনা করেন তিনি। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। আলভারেজের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন মিয়া খলিফা। গুঞ্জন উড়িয়ে ম্যান সিটিতে আরও 2 বছর থাকছেন পেপ গার্দিওলা, বললেন এখন ছেড়ে যাওয়ার সময় নয়। কোচ হওয়ার জন্য পড়াশোনা করছেন আর্জেন্টাইন কিংবদন্তি দি মারিয়া। ম্যাচ ড্র হলে মেসি সইতে পারেন না, বেরিয়ে এলো গোপন সব তথ্য। সৌদি লিগে নিজেদের বড় প্রতিদ্বন্দ্বীর নাম জানালেন রোনালদো। এই ছিল এখনকার মতো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।